ময়া ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেই জগৎ দি পরিবর্ততে। 10 নম্বর শ্লোক, যে ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে এখানে অর্জুনকে বোঝাচ্ছেন। এর অর্থাৎ প্রকৃতি আমার অধ্যক্ষতায়, যে এই যে প্রকৃতি আমাতে অধিষ্ঠান অধ্যক্ষতায় সমস্ত চরাচর জগৎ সৃষ্টি করে। এই প্রকৃতি সমস্ত জগৎ চরাচর জগৎকে সৃষ্টি হচ্ছে, মানে প্রসব করতেছে। স্থাবর জঙ্গম যত প্রাণী আছে ভগবানের অধিষ্ঠান থাকার কারণে, জগতে অধিষ্ঠান থাকার কারণে তার জন্য এই জগৎ প্রসব হচ্ছে, প্রকৃতি প্রসব হচ্ছে। নিত্য মানুষ জন্ম নিচ্ছে, নিত্য তার মৃত্যু হচ্ছে, তার দেহত্যাগ হচ্ছে, আবার পরিবর্তন হচ্ছে। নিত্য জগৎ নিত্য পরিবর্তন হচ্ছে, নিত্য মানুষ বদলে যাচ্ছে। এরকম সময়ে সময়ে যুগে যুগে জগৎ পরিবর্তন হয়, প্রসব করে। ভগবানের অধিষ্ঠান মাত্রই তার থাকাকালীনে সমস্ত জগতে আশ্রয় নিয়ে ভগবান সৃষ্টি করে, ভগবান প্রসব করেন। এ কোনতেই সেই জন্যই জগৎ বিবিধ প্রকারে পরিবর্তিত হয়। এ কোনতেই, হে অর্জুন, সেই জন্যই জগৎ বিবিধ প্রকারে পরিবর্তিত হয়ে যায়, বিভিন্ন রকমে পরিবর্তিত হয়, অনেক প্রকারে পরিবর্তিত হয়ে যায়। জগৎ একই রকম থাকে না, সময়ে সময়ে যুগে যুগে বছরে বছরে পরিবর্তন হতেই থাকে। সমস্ত প্রকৃতি পরিবর্তন হতেই থাকে। ভগবানের থেকে সত্তা স্ফুরণ লাভ করেই প্রকৃতি চরাচর সহ সমস্ত প্রাণীকে সৃষ্টি করে। ভগবান সমস্ত চরাচর জগতে প্রকৃতিকে সৃষ্টি করেন। ভগবান কে করেন? ভগবান করেন। ভগবান বলছেন যে আমি জগৎকে সৃষ্টি করি, আমি জগৎকে প্রসব করি, সমস্ত প্রাণী স্থাবর জঙ্গম আমি সৃষ্টি করি। তাৎপর্য হলো যে সমস্ত ক্রিয়াই প্রকৃতিতে হয়, যে সমস্ত ক্রিয়া, যে সমস্ত কর্ম প্রকৃতিতে হয়, আমরা যে কর্ম করতেছি এই কর্মগুলো কে করতেছে? প্রকৃতি আমাদের করাচ্ছেন। প্রকৃতির বশে আমরা কর্ম করতেছি। আমরা কর্ম না করতে চাইলেও তবু আমরা প্রকৃতি আমরা বশে আমরা কর্ম করতেছি, সব কিছু করতেছি। কর্ম, খাওয়া দাওয়া, স্নান, কর্ম করা, সাংসারিক কর্ম, যে কোনো কর্ম, আমরা ভরণ পোষণ করতেছি, যে কোনো কর্ম, সমস্ত কর্ম, নিদ্রা, ঘুমাচ্ছি, আবার সকালে উঠে যাচ্ছি, আমরা আবার স্নান করতেছি, সমস্ত কর্ম, দৈনন্দিন জীবনে আমরা যা কিছু কর্ম করি প্রকৃতির বশে হয়ে আমরা কর্ম করতেছি। আমরা প্রকৃতিতে বশ হয়ে আসি। এই জগতে যারা যারা জন্ম নিয়ে আসে তারা এই প্রকৃতির বশ হয়ে কর্ম করতেই থাকেন। সাধুরাও কর্ম করেন, সাধারণ মানবরাও কর্ম করেন। কিন্তু সাধারণ মানুষ কর্ম করেন নিজের জন্য, নিজের উদর ভরণ পোষণ করার জন্য, সংসারকে ভরণ পোষণ করার জন্য সাধারণ মানুষ কর্ম করে থাকেন। কিন্তু সাধুরাও কর্ম করেন সমস্ত জগৎ, সমস্ত সংসারকে থেকেই ভগবানের নিমিত্তে কর্ম করেন। সৎসঙ্গ করেন, সাধুসঙ্গ করেন, গীতাপাঠ শ্রবণ করেন, ভাগবত কথা শ্রবণ করেন, কীর্তন করেন, ভগবানের গুণগান করেন, ভগবানকে ভোগ লাগান, ভগবানকে ভোগ লাগিয়ে নিজে প্রসাদ পান, সবাইকে প্রসাদ তিনি বিতরণ করেন। তো সাধুরা ভগবান নিমিত্ত কর্ম করেন, সাধুরা নিজের জন্য কোনো কর্ম করেন না। কিন্তু সাধারণ মানুষ যাদের ভক্তি নাই তারা নিজের জন্য কর্ম করেন, তারা পরের জন্য কোনো কল্যাণ, কোনো মঙ্গল কর্ম করেন না। তিনি নিজের ভরণ পোষণ করার জন্য, নিজের সুখের জন্য সাধারণ ব্যক্তি কর্ম করেন। তো সাধুরাও কর্ম করেন
সাধারণ মানুষও কর্ম করেন, সবাই প্রকৃতিতে বশ হয়ে কর্ম করেন। কিন্তু সাধুরা বুঝতে পারে যে আমরা প্রকৃতির বশ হয়ে আছি, না আমাদের কর্ম করতে গেলে ভগবান নিমিত্ত কর্ম করতে হবে, তবেই আমাদের কল্যাণ হবে, আমাদের মুক্তি হবে। কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝে না, তারা নিজের জন্য কর্ম করেন, তারা সৎসঙ্গ করেন না, যে কর্মটাকে নিজে করেন আর সমস্ত কিছু সব কিছু নিজে ভরণ করেন, তাতে কি হয়, অপরাধী হয়ে যায়। তাই জন্য এই অপরাধ থেকে বাঁচতে গেলে একমাত্র ভক্তি ছাড়া আর উপায় নেই, ভগবানের ধ্যান ছাড়া, ভগবানের নিমিত্ত কর্ম ছাড়া আর কোনো উপায় নাই। তো যে কোনো ক্রিয়াই, সমস্ত ক্রিয়াই প্রকৃতিতে হয়, ভগবানের নয়। ভগবানের এখানে কোনো আসক্তি হন না, কোনো মোহ করেন না, ভগবান নিত্য কর্ম করে থাকেন, ভগবান কর্মেতে কোনো আসক্তি হন না। কিন্তু আমরা কর্মেতেই আসক্তি হয়ে যাই, আমরা প্রকৃতিতে বশ হয়ে যাই। কিন্তু ভগবান প্রকৃতি সৃষ্টি করেন, জগৎকে সৃষ্টি করেন, কিন্তু ভগবান এই প্রকৃতিতে বসে থাকেন না। তিনি ত্রিগুণাতীত, সত্য রজতম, ত্রিগুণাতীত। আমরা ত্রিগুণের মধ্যে আমরা মোহে বশত হয়ে থাকি। প্রকৃতিতে যতই পরিবর্তন হোক না কেন, পরমাত্মা একইভাবে বিরাজ করেন। প্রকৃতি যতই পরিবর্তন হোক, পরমাত্মা একইভাবে বিরাজমান করে। পূর্বে ছিল, আদিতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবেন। তো ভগবান একইভাবে বিরাজমান করে। এরূপ ভগবানের অংশ জীব সর্বদা নিলিপ্ত অসঙ্গ। ভগবানের অংশ জীব সর্বদা নিলিপ্ত অসঙ্গ হয়ে থাকে। প্রকৃতি পরমাত্মার অধীন থেকে জগৎ সৃষ্টি করে। প্রকৃতি পরমাত্মার অধীনে থাকেন, কিন্তু ভগবান প্রকৃতির অধীনে থাকেন না। প্রকৃতি বরঞ্চ ভগবানের অধীনে থাকেন, থেকে জগৎ সৃষ্টি করে। কিন্তু জীব প্রকৃতির অধীন হয়ে, জীব আমরা মানুষ প্রাণী জগতের অধীন হয়ে জন্ম মৃত্যু চক্রে আবৃত হতে থাকি। এই জন্ম মৃত্যুতে আবৃত আমরা হতেই থাকি। জন্ম নিচ্ছি, মরতেছি, জন্ম নিচ্ছি, আবার আমাদের মৃত্যু ঘটতেছে। তা আমরা প্রকৃতির অধীনে আমরা আছি। এই প্রকৃতির অধীনে আমরা জন্ম মৃত্যু আবৃত হয়ে থাকি। আমাদের কল্যাণ, আমাদের মুক্তি নাই। তাই একমাত্র ভগবানের যখন ভক্ত হয়ে যায় কোনো প্রাণী, তখন আর তাকে প্রকৃতির আবদ্ধ হন না, প্রকৃতিতে আবদ্ধ হন না, প্রকৃতির আর বশ হন না। তিনি আর জন্মমৃত্যু থেকে চক্রে আর আবর্তিত হন না। তিনি সদা সর্বদা ভগবানকে লাভ করেন, আর তাকে আর দ্বিতীয়বার এই জগতে আর ফিরে আসতে হয় না। তা আমরা প্রকৃতিতে বশ হয়ে আছি, তার জন্য আমরা কোনো সৎকর্ম করি না, কোনো সাধন করি না, কোনো তপস্যা করি না, কোনো ভগবান নিমিত্ত আমরা কর্ম করি না। আমরা প্রকৃতির বয়সে নিজের জন্য সব কিছু করতেছি। কিন্তু সাধুরা সব ভগবানের নিমিত্তে কর্ম করেন, সব ভগবানকে অর্পণ করে সমস্ত কর্ম করেন। তার জন্য তারা এই জগতে আর জন্মমৃত্যু চক্রে সংসারে আবর্তিত হয় না, তারা জন্মের জন্য তারা মুক্তি হয়ে যায়। তাৎপর্য হলো যে পরমাত্মা স্বাধীন হলেও, যে ভগবান স্বাধীন হলেও তার অংশ জীবাত্মার সুখের আশায় পরাধীন হয়ে যায়। যে ভগবানের আমরা অংশ, জীব হচ্ছে আমরা ভগবানের অংশ, কিন্তু আমরা সুখের আশায় আমরা পরাধীন হয়ে যাই। আমরা সুখ পাওয়ার জন্য আমরা পরাধীন হয়ে যাই। কিন্তু ভগবানের কাছে, ভগবানের সুখে কিন্তু পরাধীন হন না। ভগবানের সুখ নিত্য লাভ হতেই থাকে। কিন্তু আমরা সাধারণ মানুষ সংসারে সুখের আশায় আমরা পরাধীন হয়ে যাই। একমাত্র যারা ভগবানের শ্রীচরণে যারা সুখ অর্পণ করেছেন, ভক্তি অর্পণ করেছেন, তিনি সদা সর্বদা সুখে বসবাস করেন। ভগবানের ধ্যানে, ভগবানের মগ্নে, ভগবানের চিন্তায় সুখে মগ্ন হয়ে থাকেন। কিন্তু সাধারণ জীব তারা পরাধীন হয়ে যান। কিন্তু ভগবানের ভক্ত যারা, তারা পরাধীন হয় না। ভক্তের তখন জয় হয়ে যায়। ভক্ত যখন জয় লাভ করে, তখন ভগবান ভক্তের কাছে হেরে যায়। এই হচ্ছে আজকের ভগবান শ্রীকৃষ্ণের বাণী 10 নম্বর শ্লোক।
এখানে আমরা বোঝা গেল যে ভগবান কোনো প্রকৃতিতে বশ হন না। আমরা সাধারণ মানুষ প্রকৃতিতে বশ হয়ে যাই, কিন্তু ভগবানের ভক্ত প্রকৃতিতে বশ হয়, আর সাধারণ মানুষের প্রকৃতিতে বশ হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ কর্ম করে নিজের জন্য, ভক্তরা কর্ম করেন ভগবানের জন্য। তার জন্য ভগবানের ভক্ত যারা, তারা চিরজীবনের জন্য আর তাকে এই সংসার সাগরে ফিরে আসতে হয় না। কিন্তু সাধারণ মানুষ প্রকৃতিতে বশ হয়ে নিজের উদর ভরণ পোষণ করার জন্য, নিজের সুখের জন্য তারা প্রকৃতিতে বশ হয়ে কর্ম করেন নিজের জন্য, আর তাকে দ্বিতীয়বার আবার এই সংসার চক্রে আসতে থাকে, জন্ম নিতে থাকে। তার জন্য তাদের মুক্তি নেই, তাদের কল্যাণ নেই। আমরা আজকে এটাই বুঝলাম। তো সবাইকে রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকবেন, রাধে রাধে, আমাকে সাপোর্ট করবেন।